নমস্কার। ক্যারিয়ার নিয়ে চিন্তা করছেন? এটা কিন্তু জীবনের একটা খুব বড় সিদ্ধান্ত। আজ আমরা এমন একটা ফিল্ড নিয়ে কথা বলবো, যেখানে শুধু একটা ভালো চাকরিই নয়, মানুষের সেবা করারও একটা দারুণ সুযোগ আছে। চলুন কমিউনিটি হেলথ প্রোগ্রাম নিয়ে একটু বিস্তারিতভাবে জানা যাক। অনেকেই তো এইচএস বা গ্র্যাজুয়েশনের পর ভাবেন এবার কি করব, কোন লাইনে গেলে ফিউচারটা সিকিউর হবে। এই চিন্তাটা কিন্তু প্রায় আমাদের সবার মধ্যেই আসে। তো যারা একটা রিয়েলিস্টিক আর মিনিংফুল একটা কাজের মতো কাজ খুঁজছেন, তাদের জন্য কমিউনিটি হেলথ প্রোগ্রাম কিন্তু একটা দারুণ অপশন হতে পারে। চলুন তাহলে এই ব্যাপারটা একটু ডিটেলে ঢোকা যাক। আচ্ছা, প্রথমেই যে প্রশ্নটা আসে সেটা হলো, এই কমিউনিটি হেলথ জিনিসটা আসলে কি? এর কনসেপ্টটা ঠিক কিসের ওপর দাঁড়িয়ে? দেখুন, খুব সহজ করে বললে কমিউনিটি হেলথ মানে হলো একেবারে লোকাল লেভেলে, মানে পাড়ায় পাড়ায় গিয়ে মানুষের স্বাস্থ্যের খেয়াল রাখা আর রোগবালাই যাতে না ছড়ায় সেটার ব্যবস্থা করা। আসল লক্ষ্যটাই হলো স্বাস্থ্য পরিষেবা মানুষের বাড়ির দোরগোড়ায় নিয়ে যাওয়া। কমিউনিটি হেলথের আসল কাজটা অনেকটা এরকমই। এটা কিন্তু ওই হাসপাতালে বসে রুগী দেখার মতো টিপিক্যাল ব্যাপার নয়। এখানে হেলথ ওয়ার্কাররা একদম মানুষের কাছে পৌঁছে যান, তাদের চেনা পরিবেশে গিয়েই সার্ভিস দেন। এবার একটা খুব ইম্পর্ট্যান্ট প্রশ্ন, তাই না? যে কারা এই ফিল্ডে আসতে পারেন? অনেকেই ভাবেন যে এটা তো হেলথ লাইন, সায়েন্স থাকতেই হবে, কিন্তু জানেন ব্যাপারটা আসলে মোটেও তা নয়। আর্টস হোক, সায়েন্স বা কমার্স, যে কোনো স্ট্রিমের স্টুডেন্টরাই কিন্তু এই ফিল্ডে আসতে পারে। আর এটাই কমিউনিটি হেলথকে এত স্পেশাল একটা কেরিয়ার অপশন করে তুলেছে। সবার জন্য দরজা খোলা। বেশ, তাহলে তো বোঝাই যাচ্ছে যে অনেকেই আসতে পারেন। এখন প্রশ্ন হলো কিভাবে আসবেন, কি কোর্স আছে বা কি যোগ্যতা লাগে। চলুন এবার সেটা দেখে নিই। এখানে বিভিন্ন লেভেলের কোর্স আছে। যেমন ধরুন, আপনি ডিপ্লোমা দিয়ে শুরু করতে পারেন, আবার বিএসসি নার্সিংয়ের মতো ডিগ্রি কোর্সও করতে পারেন। আর যদি আরও পড়তে চান, তাহলে তো মাস্টার অফ পাবলিক হেলথ এমপিএইচের মতো হায়ার স্টাডিজের অপশনও রয়েছে। যোগ্যতার ব্যাপারটাও কিন্তু খুব স্ট্রেট ফরওয়ার্ড। ডিপ্লোমা করতে চাইলে যে কোনো স্বীকৃত বোর্ড থেকে 10+2 পাশ করলেই চলবে। আর যদি ডিগ্রি বা এমপিএইচ করতে চান, তাহলে আপনার গ্র্যাজুয়েশন কমপ্লিট থাকতে হবে। পড়াশোনা তো হলো, কিন্তু তারপর চাকরি আর স্যালারি কেমন এটা তো জানতেই হবে। চলুন এবার একটু দেখে নেওয়া যাক যে ভারতে এই ফিল্ডে কীরকম জব রোল আর স্যালারি এক্সপেক্ট করা যায়। দেখুন, ভারতের স্যালারি প্যাকেজ কিন্তু বেশ ভালো। একজন কমিউনিটি হেলথ অফিসার হিসেবে বছরে অ্যাভারেজ 3 থেকে 6 লাখ টাকা আয় করা যায়। যদি হেলথ এডুকেটর বা সুপারভাইজার হন, তাহলে সেটা 2.5 থেকে 5.5 লাখের মতো। আর পাবলিক হেলথ নার্সদের জন্য স্যালারিটা প্রায় একই রকম। আর হ্যাঁ, এক্সপিরিয়েন্স বাড়লে যখন প্রোগ্রাম ম্যানেজার হবেন, তখন তো স্যালারি বছরে 5 থেকে 10 লাখ পর্যন্ত হতে পারে। এই যে দেখছেন, একজন হেলথ ওয়ার্কার কাউন্সেলিং করছেন, ঠিক এই কাজটাই করতে হয়। হেলথ এডুকেটর বা কমিউনিটি হেলথ অফিসারদের একটা বড় কাজই হল মানুষের সাথে সরাসরি কথা বলে তাদের বুঝিয়ে সাহায্য করা। এটাই জবের একটা খুব ইম্পর্ট্যান্ট পার্ট। আচ্ছা, কোর্স তো করলেন, এবার চাকরিটা খুঁজবেন কোথায়? এর স্কোপ কিন্তু অনেক বড়। আপনি সরকারি হেলথ ডিপার্টমেন্টে চাকরি করতে পারেন, বিভিন্ন এনজিওতে কাজ করতে পারেন, এমনকি ডাব্লিউএইচওর মতো ইন্টারন্যাশনাল এজেন্সিতেও কিন্তু কাজের প্রচুর সুযোগ আছে। শুধু দেশে নয়, বিদেশেও কাজ করার একটা ভালো সম্ভাবনা থেকে যায়। অনেক অভিভাবকই তো সন্তানের ভবিষ্যৎ নিয়ে চিন্তায় থাকেন, আর সেটা খুব স্বাভাবিক। আপনাদের জন্য বলছি, কমিউনিটি হেলথ কিন্তু একটা খুব সেফ আর রেসপেক্টেবল কেরিয়ার। এখানে শুধু চাকরিটাই স্টেবল নয়, একটা মানসিক শান্তিও আছে, একটা জব স্যাটিসফ্যাকশন। আরেকটা খুব বড় ব্যাপার কি জানেন? এই কমিউনিটি হেলথ অফিসাররা যখন প্রাইমারি হেলথ কেয়ারটা ঠিকঠাক ম্যানেজ করেন, তখন কিন্তু বড় বড় হাসপাতালগুলোর ওপর চাপ অনেক কমে যায়। আর এর সরাসরি লাভটা পান সাধারণ মানুষ। তারা অনেক সহজে ট্রিটমেন্ট পান। এই সম্মানজনক ক্যারিয়ারটা গড়ার জন্য ঠিকঠাক পড়াশোনা আর ট্রেনিংটাই হলো আসল। ঠিকভাবে কোর্সটা কমপ্লিট করতে পারলেই কিন্তু একটা ব্রাইট ফিউচারের দিকে প্রথম স্টেপটা নেওয়া হয়ে গেল। শেষ পর্যন্ত এটাই বলবো, এই কেরিয়ারটা শুধু নিজের জীবনটা গোছানোর জন্য নয়, এটা দিয়ে আপনি অন্যদের জীবনও বদলে দিতে পারেন। এই প্রফেশনটা আপনাকে সমাজে একটা আসল পজিটিভ চেঞ্জ আনার সুযোগ করে দেয়। আর এই অনুভূতিটা সত্যি বলতে অমূল্য। তো এই বিষয় নিয়ে যদি আপনার মনে আরও কোনো প্রশ্ন থাকে বা আপনার যদি আরও গাইডেন্সের দরকার হয়, তাহলে সঠিক জায়গা থেকে পরামর্শ নেওয়াটা কিন্তু খুব জরুরি। কোর্স নিয়ে, অ্যাডমিশনের প্রসেস নিয়ে বা অন্য কোনো ডিটেলস জানতে যদি চান, বা ধরুন আপনার পার্সোনাল কাউন্সেলিং দরকার, তাহলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। স্ক্রিনে যে নম্বরটা দেখতে পাচ্ছেন 9002903128, এই নম্বরে ফোন করুন বা হোয়াটসঅ্যাপ করুন। আপনাদের সবার সুন্দর ভবিষ্যতের জন্য অনেক শুভেচ্ছা।
এই আলোচনাটি আপনাদের জন্য নিয়ে এসেছিল অনলাইন একাডেমি। আপনার ক্যারিয়ারের যাত্রায় আমরা পাশে আছি। ধন্যবাদ।